সালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও জানাই ওয়ার্ড এনকোডে স্বাগতম। আমরা আজকে ক্লাসে দেখব এনিবিএস টু এনিবিএস এর মধ্যে অক্টাল এবং হেক্সাডেসিমালের রূপান্তরগুলো, এবং এটাই আমাদের রূপান্তরের শেষ ক্লাস, অর্থাৎ অফিসিয়াল রূপান্তরের শেষ ক্লাস। আমরা এরপরে কিন্তু কি দেখব, আমরা এরপর 5 ভিত্তিক 7 ভিত্তিক এই টাইপসের ম্যাথগুলোকে দেখবো ইনশাল্লাহ, সেগুলো রূপান্তরের পরে। বাট অফিসিয়ালের ক্ষেত্রে আজকে আমাদের ইনশাল্লাহ শেষ ক্লাস। আচ্ছা, আমরা যদি আমাদের গত লেকচার ভিডিওসগুলোর কথা বলি, আমরা সেখানে বিট ক্যালকুলেশন কীভাবে করতে হয় এই ফর্মুলাগুলোকে খুব ভালো করে অ্যানালাইজ করে আমরা শিখেছিলাম। তো আমরা আজকে অত অ্যানালাইসিস যাব না, শুধু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো সেটা করলে কীরকম স্যার একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে এনিবেস। এনিবেসের মধ্যে কে থাকে স্যার? এনিবেসের মধ্যে আমরা নর্মালি জানি কে কে থাকে, দশমিক ছাড়া বাকিরা সবাই থাকে। তবে তবে আজকে আমরা যেটা করব, এনিবেসের মধ্যে যদি অক্টাল আর হেক্সা থাকে, আবার এখানেও যদি এনিবেসের মধ্যে আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমাল থাকে, তাহলে রূপান্তরটা কি হবে আমরা আজকে সেটা শিখবো ইনশাল্লাহ। তো স্যার আমরা যে মেইনলি যে ফর্মুলাটা জানি, এনিবেস টু এনিবেস হচ্ছে বিট ক্যালকুলেশন, অর্থাৎ আমরা বিটগুলো নিয়ে ক্যালকুলেশন করি। তোমাদের যেটু মনে করাই দিই স্যার, বিট বলতে কি, বিট বলতে বাইনারির প্রত্যেকটা ডিজিটকে কি বলা হয়, বিট বলা হয়। অর্থাৎ আমরা যদি 101 লিখি, সেক্ষেত্রে সেটা হচ্ছে 3টা বিট। এবং আমরা জানতাম অক্টালের কথা শুনলে, অক্টাল হচ্ছে একটা 3 বিট, সেটা কি ছিল 421, হেক্স একটা 4 বিট, কি ছিল 8421। এগুলো কেন উল্টা করে লিখতেছি, অথবা কেন 421, মাঝখানে ডিজিটগুলো কোথায়, এগুলোর ব্যাখ্যা আমরা আমাদের আগের ভিডিওসগুলোতে দিয়েছি। আমি বলবো তুমি যদি আজকে এই ক্লাসে প্রথম এসে থাকো, তাহলে সবার আগে শুরুর ভিডিওগুলো দেখে আসো, দেখে দেন এই প্লেলিস্টটা কমপ্লিট করে ইনশাল্লাহ। আচ্ছা, তো সোজা ম্যাথে চলে যাই স্যার, ভালো করে খেয়াল করবেন। সেটা হচ্ছে কি, আমাদের এটা তো ছিল যেটা আমরা কি করতাম না, আমরা এইভাবে করে মানগুলাকে মুখস্থ করতাম না। আমরা একদম খুব সহজে 421 এবং 841 মানগুলো নিয়ে ক্যালকুলেট করে দেখেছিলাম। কিভাবে একটু মনে করে দিলে, আমি যাদেরকে নিয়ে যোগ করব তাদেরকে শুধুমাত্র আমি 1 দিব, বাকিদেরকে আমি 0 বসায় দিব। ওকে, তাহলে এরপরে ম্যাথ আসি। ফর এক্সাম্পল এখানে কি বলছে, আমরা সবার প্রথম ম্যাথ দেখলে আমরা কি করব, গ্রুপ বের করা ট্রাই করব। তো সেক্ষেত্রে অক্টাল মানে 8 কোন গ্রুপে পড়ে, এনিবেস। হেক্সা মানে 16, সেটা কোন গ্রুপে পড়ে, এনিবেস। তাহলে হচ্ছে কি, অ্যাকচুয়ালি হচ্ছে কি, এনিবেস টু এনিবেস মুভ হচ্ছে, অর্থাৎ এনিবেস থেকে এনিবেস রূপান্তর করতে হবে। আর আমরা জানি এনিবেস টু এনিবেস মানে কি, বিট ক্যালকুলেশন। ঠিকই ধরেছ। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, তাহলে বিট ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আসছি, খেয়াল করিও, এখানে হচ্ছে কি অক্টাল একটা 3 বিট, হেক্সা একটা 4 বিট। স্যার আপনাদেরকে আমি একটু মনে করাই দিই, সেটা হচ্ছে কীরকম, আমরা আগে যে ম্যাথগুলো করেছিলাম সেগুলো কীরকম ছিল। ধরো তোমাকে একটু দেখায় ভালো করে, তোমাকে আমি একটা অক্টাল নাম্বার দিতাম, সেটাকে তুমি বাইনারিতে রূপান্তর করতা, অথবা তোমাকে একটা হেক্সা নাম্বার দিতাম, তুমি সেটাকে বাইনারি রূপান্তর করতা, অথবা তোমাকে একটা বাইনারি দিতাম, সেটা তুমি অক্টাল নিতা, অথবা তোমাকে একটা বাইনারি দিলে সেটাকে হেক্সাডেসিমাল নিতা। মানে আমরা আগে এনিবেস টু এনিবেসের মধ্যে এই টাইপসের ম্যাথগুলো দেখে আসছি। তবে স্যার এখানে যখন আমরা বিট ক্যালকুলেশন করতে যাইতাম, তো তখন আমাদের কথা হচ্ছে কি, বিট ক্যালকুলেশনের বেলায় অক্টাল 3 বিট, হেক্সা 4 বিট। তো সেই ক্ষেত্রে যেমন প্রথম নিয়মটাতে, মানে প্রথম ফর্মুলায়, মানে প্রথম রূপান্তরটাতে অক্টাল বলতো যে আমি 3 বিট নিয়ে কাজ করব, বাইনারিতে কোনো বিট পাওয়ার ছিল না, কেন ওই বিটগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাইনারি, যার কারণে বাইনারি আলাদা কোনো কথা বলতো না। যার কারণে আমি কী করতাম, পুরা ম্যাথের মধ্যে আমি 3 বিট ক্যালকুলেট করতাম। ওকে, এরপর যখন আমি সেকেন্ড ম্যাথে আসি, সেকেন্ড ম্যাথের মধ্যে খেয়াল করিও যে সেম কথা, এর তো কোনো বিট পাওয়ার আলাদা কিছু নেই, এর একটা 4 বিট পাওয়ার ছিল, যার কারণে এই পুরো ম্যাথের মধ্যে আমি 4 বিটে ক্যালকুলেশন করতাম। এমন কিছু না যে কি আমি কি করব, আমি ডানে আসে বামে আসে এরকম কিছু স্যার পাশ কখনোই আমাদের জন্য ফ্যাক্ট থাকে নেই স্যার। এরপর স্যার এখানে দেখেন স্যার একই রকম, আমি যদি বাইনারিতে যাই, বাইনারি থেকে অক্টালে যাই, বাইনারি তো কোনো কথা নেই, সে কোনো কিছু বলে না, তো সেক্ষেত্রে অক্টাল বলে আমি 3 বিটে কাজ করব। ওকে ফাইন, বাইনারিতে তাতেই খুশি। তো বাইনারি বলতো আচ্ছা ঠিক আছে, তুমি 3 বিটে কাজ করো, অর্থাৎ বাইনারি আগ বাড়িয়ে কোনো আর্গুমেন্টে যাইতো না। আচ্ছা, এরপর 4 নাম্বারটা স্যার সেম, যে আমার এটা কোনো পাওয়ার নাই, এটা একটা 4 বিট পাওয়ার আছে, অর্থাৎ আমাকে কি করতে হবে, পুরো ম্যাথের মধ্যে সেম কথা, বাইনারি খুব সাধারণ মানুষ, সে কিছু বলতো না, সে কিছু করতো না, সে শুধু শুয়ে যাচ্ছিল, সে বলতেছিল আমি অক্টাল যখন বললাম 3 বিট করবো, বাইনারি বলতো ওকে ঠিক আছে করো। হেক্সা যখন 4 বিট বলতো, সে তখনও বলতো আচ্ছা ঠিক আছে করো, মানে তার কোনো সেই ছিল না কখনো, এখনো আসবে না স্যার। তো আমি এখানে কি করতাম, এখানে আমি 4 বিটে ক্যালকুলেশন করতাম। বাট স্যার প্যাচটা মানে ঝামেলাটা শুরু হয় তখন যখন আমাকে বলতে হয়, যখন আমাকে বলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিবা। একটু আগে খেয়াল করিও, বাইনারিতে একটা খুবই সাধারণ একটা মানুষ ছিল, যে কিনা কি কোনো কথা বলতো না, কোনো সেই থাকতো না তার, তো সে চুপ থাকতো, বাকিরা নিজেদের মতো রাজত্ব করে যেত। সে 4 বিটে রাজত্ব করতো, অক্টাল 8 বিটে রাজত্ব করতো, 3 বিটে রাজত্ব করতো, এভাবে তারা রাজত্ব করেই যাচ্ছিল, আরে শুয়েই যাচ্ছিল, এবার কিছু বলতেই পারে না। বাট
প্রবলেমটা হয় যখন আমাকে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলবে, তখন স্যার একটু ভালো করে খেয়াল করবেন জিনিসগুলোকে। অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলবে, তো তখন স্যার অক্টাল বলবে যে স্যার আমি 3 বিটে কাজ করব, হেক্সা বলবে আমি 4 বিটে কাজ করব। অর্থাৎ দুজন এবার কথা বলার মানুষ হয়ে গেছে। আগে কি ছিল, এক পাশ নিশ্চুপ ছিল, আরেক পাশে কথা বলতো, যার কারণে আরেকজন এই বেচারা সয়ে যাইতো। বাট এখন সমস্যা হয়েছে যখন দুইটা পাওয়ারওয়ালা একসাথে সামনাসামনি হয়েছে। একইভাবে যখন 16 থেকে তুমি অক্টাল অর্থাৎ হেক্সাডেসিমালে তুমি যখন অক্টাল রূপান্তর করবা, তখন তারাও সেম, এ বলবে আমি 4 বিট ছাড়া করব না, এ বলবে আমি 3 বিট ছাড়া করব না। তারা দুজনই কথা বলার পাবলিক একসাথে হয়ে গেছে। তখন ঝামেলা একটা পাকবে নিশ্চয়ই। ওকে, ঝামেলা এখানে একটা হয়েও গেছে যে কি, ও বলে যে অক্টাল বলে আমি 3 বিট ছাড়া কাজ করবো না, হেক্সা বলে আমি 4 বিট ছাড়া কাজ করবোই না। এখন কি করা যায়, এমন তো করতে পারবো না যা জোর তার ইয়া, এমন কিছু বলতে পারবো না স্যার। যেমন হেক্সা বললো কি আমার 4 বিট, তার মানে কি আমি ক্যালকুলেশন করবো। হেক্সা তখন অক্টা বলবে না, এইটা তো হবে না। কেন হবে না? কারণ কত হচ্ছে আমারও তো 3 বিট আছে। অর্থাৎ আমরা এখানে বড় ছোট দিয়ে মেজার করতে পারবো না। তখন স্যার অ্যাকচুয়ালি কি করতে হবে স্যার? তখন আসছে আমাদের আজকে কনসেপ্টটা, সেটা হচ্ছে কীরকম, ভালো করে খেয়াল করবা যে আমাকে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা যখন খেয়াল করব তখন আমরা আবারও তোমাকে একটু মনে করাই দিই, অক্টাল বলে যে আমি 3 বিট করব, হেক্সা বলে যে আমি 4 বিট করব। তখন অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাকে দুজনের কাজ করে দুজনকে সন্তুষ্ট রাখতে হবে। মানে কি, আমাকে 3 বিটও কাজ করতে হবে, 4 বিটও কাজ করতে হবে। তখন বলতে হবে যে স্যার কীভাবে 3 বিট 4 বিট একসাথে কাজ করবেন? অ্যাকচুয়ালি আমরা করবো কি, ওই যে একটু আগে আমাদের একটা সাধারণ পাবলিক ছিল যে কিনা কখনো কিছু বলতো না, এখনো কিছু বলে না, এবং তাকেই আমরা ইউজ করবো এই কাজের মধ্যে, যে কি তুমি যদি কিছু বলো না, চুপচাপ থাকো, তাহলে তোমাকে আমি ব্যবহার করব। অর্থাৎ বাইনারি হবে তাদের মধ্যস্থতা, অর্থাৎ আমি বাইনারিকে মাঝখানে আনবো। অর্থাৎ আমি অক্টাল থেকে প্রথমত বাইনারিতে মুভ করব, দেন সেটাকে আমি হেক্সাডেসিমালে রূপান্তর করব। কেন স্যার এত কাহিনী করতেছেন কেন? কারণ কথা হচ্ছে অক্টাল বলে যে আমি 3 বিট, হেক্সা বলে আমি 4 বিট, তো দুজন তো মারামারি লেগে গেছে গা। তখন ওই যে ভালো ব্যক্তি বাইনারি সে আসি উপস্থিত, বলে যে তোমরা দুজন একসাথে আসিও না, অক্টাল আমাকে 3 বিট করে দাও, সেগুলোকে আমি ভাগে যোগে করে আবার 4 বিট করে কাকে দিয়ে দিব, হেক্সাকে দিয়ে দিব। অর্থাৎ বাইনারির মাঝখানে মধ্যস্থতা করতে আসছে। তাহলে ভালো করে খেয়াল করিও তোমরা একটু, সেটা হচ্ছে কি, যে আমি যদি এখানে রূপান্তরটা করি, অর্থাৎ এখানে দুইবার রূপান্তর করতে হবে, একটা বাইনারিতে অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এখানে দুইটা রূপান্তর মিলে একসাথে করতে হবে। অর্থাৎ আমরা আগে যে ম্যাথগুলো করেছি পৃথক পৃথক, ওই দুইটা ম্যাথকে আমাদের একসাথে করে এই ম্যাথটা সলভ করতে হবে। তাহলে একটু খেয়াল করিও তো, যদি প্রথম রূপান্তর আসি অক্টাল থেকে বাইনারি, তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই তো বেচারা কোনো সেই থাকে না, সবসময় সদা সর্বদা সে চুপ থাকতে পছন্দ করে। আর অক্টাল বলে না, আমি তো চুপ থাকার পাবলিক না, আমি তো 3 বিটে কাজ করব। তাহলে হবে কি, এই প্রসেসটা একটা 3 বিট ক্যালকুলেশনের প্রসেস হবে। আশা করি তোমরা বুঝছো। একইভাবে আমি যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব, সেম কথা, বাইনারিতে হেক্সা, ওই বাইনারি খুব সাধারণ মানে খুব সাধারণ মানুষ, সে কিছু বলে না, তো হেক্সা বলে ঠিক আছে, তুমি বললে না বললেন নাই, বাট আমি তো বলবো, আমি কি বলবো, আমি 4 বিটে কাজ করব। অর্থাৎ এই প্রসেসটা শেষ হওয়ার পর আমাকে আবার ওই বাইনারি নাম্বারগুলোকে 16 এর জন্য মানে হেক্সাডেসিমালের জন্য 4 বিট করে নিতে হবে। অর্থাৎ আমি এখানে একসাথে দেখো 3 বিটও কাজ করছি, 4 বিটও কাজ করছি, অক্টালও খুশি, হেক্সাডেসিমালও খুশি, মাঝখানে বেচারা একটু অত্যাচার সহ্য করতেছে, আর কিছু করার নেই আসলে। আচ্ছা স্যার, একইভাবে যদি আমরা হেক্সা থেকে কোথায় রূপান্তর করতে চাই, অক্টালে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে সেম কাহিনীটা এখানে হবে, যে কি, হেক্সা বলবে যে স্যার আমি তো 4 বিট ছাড়া করব না, অক্টাল বলবে আমি তো 3 বিট ছাড়া করবই না। তারা খুবই তারা তাদের কথা ছাড়া এক পাও আগাবে না। তো স্যার আমরা কি করব, আমরা দুজনকে খুশি রাখবো। কিভাবে স্যার, একটু গেস করো তো, আগেরটা দিয়ে গেস করো তো। হ্যাঁ, আশা করি তুমি ঠিকই গেস করেছো, যে কি, আমি প্রথম অক্টালকে বাইনারিতে শিফট করাবো, দেন বাইনারি থেকে হেক্সাকে বাইনারিতে শিফট করাবো, দেন ওই বাইনারিটাকে আবার অক্টালে শিফট করাবো। কেন করাবো? কারণ ওই যে দুজনে ঝামেলা পাকাই দিচ্ছে, দুজন মারামারি লাগিয়ে যাচ্ছে। তো স্যার ঝামেলা আমরা চাই না, আমরা যেটা করব, 16কে প্রথমত আমরা বাইনারিতে মুভ করব, দেন ওই বাইনারিটাকে আমরা অক্টালে রূপান্তর করব। আশা করি তোমরা বুঝছো। তো এখানে রূপান্তর কয়টা, এখানে রূপান্তর হচ্ছে দুইটা ডিফারেন্ট রূপান্তর। কি প্রথমটা হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল থেকে কোথায়, বাইনারি। তো হেক্সা থেকে বাইনারিতে গেলে এ তো বলে 4 বিট, এ বলে আমার কোনো সে নাই, যেহেতু ওর কোনো সে নাই, তাহলে আমি এখানের মধ্যে পুরা মেতে 4 বিট করে সে রাজত্ব বহাল রাখবে। একইভাবে এরপর রূপান্তরটা বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল যদি করতে যাই স্যার, বাইনারির ক্ষেত্রে তার তো কোনো সে নাই, আর এ বলে না স্যার আমার তো সে আছে, আমি তো 3 বিট ছাড়া কাজ করব না। তো এখানে প্রসেসটা হবে 3 বিটের। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে কি
আমাদেরকে যদি দুইটা পাওয়ার একসাথে চলে আসে তখন ওই যে সমঝোতা করে সে এসে আবার নিজেকে স্যাক্রিফাইস করে সেই মাঝখানে মধ্যস্থতা করে দিল। আশা করি তোমরা বুঝছো সবাই। তাহলে আমরা সোজা ম্যাথে চলে যাই। এরকম আমি জাস্ট তোমাদের বেসিকটাকে দিলাম, এখান থেকে আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করবো অনেকগুলো। আজকে ভিডিওটি একটু লেন্দি হতে পারে কারণ আমি পুরো দুইটাইকে একসাথে আজকে একটা ভিডিওর মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম যে অক্টাল 3 বিট হ্যাক্সা, আমরা অক্টাল থেকে হ্যাক্সে যাবো, তার মানে কি এনিবেস টু এনিবেস যাবো, যে ওই আগের কনসেপ্ট অনুযায়ী গ্রুপ বের করে এনিবেস টু এনিবেস যাচ্ছে। আর এনিবেস টু এনিবেস বিট ক্যালকুলেশন, তো অক্টাল বলে আমি 3 বিট, হ্যাক্সা বলে আমি 4 বিট, তো দুজন মারামারি শুরু করে দিয়েছে। তো তখন কি হবে, ওই বাইনারি এসে প্রেজেন্ট হবে। একটু আগে যেটা আমরা শিখেছি, একটু আমরা যেটা দেখেছি, তো আমরা এই কাজটা এখন করব। যে কি প্রথমত আমরা অক্টাল থেকে বাইনারিতে মুভ করব। প্রথম কাজ কি, আমি সোজা অক্টাল থেকে হ্যাক্সাতে জাম্প করতে পারবো না, অথবা হ্যাক্সা থেকে অক্টাল জাম্প করতে পারবো না। তাহলে আমি প্রথমত কি করব, এই অক্টালটাকে কোথায় রূপান্তর করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা করি। তো অক্টাল কত বিট, 3 বিট আমরা জানি। আমরা যেটা করব, আগে যেটা করেছি 30.25 নিলাম, তারপর সেটাকে আমরা কোথায় রূপান্তর করব, তারপর সেটাকে আমরা 3 বিট করে রূপান্তর করব স্যার। ওকে, আশা করি তোমাদের এগুলো মনে আছে। আমরা ডান পাশে একটা রাফ নিয়ে আসবো। রাফের মধ্যে আমরা যেহেতু 3 বিট 4 to 1 কে নিয়ে আসবো। দেন আমাদের যেটা কাজ, আমরা আশা করি তোমাদের এগুলো মনে আছে স্যার, ঠিক মনে আছে না? না মনে থাকলে অবশ্যই তুমি গত মানে আগের ভিডিওসগুলো দেখো নেই, তুমি এগুলো দেখে আসো যে স্যার কি করতেছে এখানের মধ্যে, তখন তুমি বুঝতে পারবা। ওকে, তো আমরা যেটা করব এখন, প্রত্যেকটা বিটে বিনিময় কয়টা করে বিট পাবো, 3টা করে, মানে প্রত্যেকটা নাম্বার বিনিময় 3টা করে বিট পাবো। আমরা ওই তখন বলেছিলাম একটা অক্টা চকলের দাম কত টাকা, 3 টাকা, অর্থাৎ প্রত্যেকটা অক্টালের বিনিময়ে 3টা করে বিট পাবো। তো এরপর আমরা কি করতাম, এরপর আমরা হচ্ছে 3 এখানে বসাই মান বের করতাম, 0 বসিয়ে মান বের করতাম, 2 বসিয়ে 5 বসিয়ে এগুলো সবগুলো আমরা কি বের করতাম, মানগুলো আমরা বের করতাম। ওকে, এবার যদি আমরা মান বের করি 3, স্যার 3 এর মান কীভাবে বের করবো? সোজা কথা, আমি চেক করব কি উপরের কোন নাম্বারগুলোকে যোগ করলে 3 পাওয়া যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, 2 আর 1 কে যোগ করলে 3 হবে। তার মানে যাদেরকে যোগ করবো তাদেরকে আমি 1 দিব, 4 কে কাউন্ট করবো না, আমি যোগ করবো না, তাকে আমি 0 বসায় দিব। অর্থাৎ 3 এর বাইনারি মান পাচ্ছি আমরা 0 1 1, অর্থাৎ বিট পাচ্ছি 0 1 1। একইভাবে 0 যদি লাগে, 0 যদি লাগে, উপরে কাকে কাকে যোগ করলে 0 মিলবে? স্যার কাউকে তো যোগ করতে পারবো না আমি, অর্থাৎ আমি 3 জনকে 0 বসায় দিব। ওকে, 2 যদি প্রয়োজন পড়ে শুধু 2 কে নিতে হবে, বাকি আর কাউকে যোগ করা আমার প্রয়োজন পড়বে না, অর্থাৎ বাকি থেকে আমি 0 বসায় দিব। একইভাবে 5 যদি প্রয়োজন পড়ে, আমি এটাকে একটু উপর লিখি, কেন আমাকে এখানে 4 বিটটাও দেখাইতে হতো স্যার। 5 কে যদি নিই তাহলে 101 শেষ। তাহলে মানগুলো এখানে বসাই দিই। এটা মান পেয়েছিলাম 000, এটা মান পেয়েছিলাম 010, এটা মান পেয়েছিলাম 101 শেষ স্যার। এরপর আমরা ইকুয়াল দিয়ে সংখ্যাগুলোকে পরীক্ষা, ঠিক একইভাবে আমরা অ্যান্সারগুলো করব। আমরা কি করব, আমরা এখানের মধ্যে প্রথমত নাম্বারগুলোকে বসিয়ে দিব, অর্থাৎ বসাই দিই 0 1 1 0 0 0, মনে করে দশমিক। স্যার দশমিকটা না দিলে একটু পর দশমিকটা হারাই যাবে, তোমার সময় অনেক কনজিউম হবে দশমিকে খুঁজতে গেলে। তুমি কি করবে, দশমিকটা মনে করে বসাই দিলা, দেন হচ্ছে 0 1 0 1 0 1। কি করেছেন স্যার, আমি শুধুমাত্র অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছি, বাট আমার ফাইনাল ডেস্টিনেশন স্যার বাইনারি ছিল না কোনো কারণে। আমার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, হ্যাক্সার কাছে যেতে হবে। তো হ্যাক্সা এবার কি বলে, কে যাচ্ছে, অক্টাল যাচ্ছে না, কিন্তু কে যাচ্ছে, বাইনারি যাচ্ছে। কেন, এটা কি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, ঠিক আছে। এর বাইনারিতে আমি কোথায় নিয়ে যাবো, হ্যাক্সাতে নিয়ে যাবো। তো বাইনারিতে হ্যাক্সা নিলে কত বিট স্যার, 4 বিট। তাহলে আমরা যেটা করতাম এখন সেটাই করব, যে কি করব, 4টা করে প্যাকেট করব। কার জন্য, হেক্সাডেসিমালের জন্য। 4টা করে প্যাকেট করলে স্যার এই পাশ থেকে না, মানে ডান পাশ থেকে না, বাম পাশ থেকে না, দশমিক থেকে 4টা ঘর করে আমরা প্যাকেট করব। করি স্যার। তাহলে এখান থেকে 4টা, ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে 4টা করতে গিয়ে দেখলাম যে স্যার এখানের মধ্যে 2টা ঘর মিসিং আছে। তো স্যার প্যাকেট তো খালি পাঠানো যাবে না, সে রেগে যাবে। তো তার জন্য প্যাকেটটা পুড়িয়ে দিলাম 0 দিয়ে। কেন 0 কোনো মান নেই, অর্থাৎ হাওয়া দিয়ে আমি প্যাকেটটা পুড়ে দিয়েছি স্যার। ওকে, যেমন চিপসে আমাদের সাথে করে, চিপসের প্যাকেটে আমাদের সাথে করে। তো সেমভাবে এখান থেকে আবার 4 ঘর। এখানে এসে দেখলাম যে স্যার এখানে তো আবার সেম 2টা ঘর খালি। তো স্যার খালি প্যাকেট তো পাঠানো যাবে না, তো আমরা কি করলাম, আবার হাওয়া দিয়ে প্যাকেটটা পুড়ে দিলাম চিপসের মতো। ওকে স্যার, এরপর আমরা যেটা করবো, আমরা তো 4 বিট করে নেওয়া শেষ। এবার আমাদের কাজ হচ্ছে কি, রাফের মধ্যে এবার আবার নিয়ে আসা। কাকে নিয়ে আসবে এবার, 8421 কে নিয়ে আসবো। স্যার 8421 কেন আনতেছেন, যেহেতু আমি হ্যাক্সা কাছে যাচ্ছি, আর হ্যাক্সা কত বিট, 4 বিট, ওই জন্য হ্যাক্সা 4 বিট 8421 গুলোকে নিয়ে আসছি। দেন কাজ কি ছিল, এগুলাকে আমরা জাস্ট বসাবো, বসিয়ে একটা হেক্সাডেসিমাল মান বের করবো। প্রথম রয়েছে 3001, একটা মান পাবো 1000, আরেকটা মান পাবো, এরপর হচ্ছে 010, সরি 0101, আরেকটা মান পাবো, এরপর হচ্ছে 0101,
00। হেক্সাডেসিমাল রূপান্তর করার ক্ষেত্রে কিন্তু কি আসতে পারে, অ্যালফাবেট আসতে পারে, যদিও এখানে আসতেছে না। তোমরা মনে রাখবা কি হেক্সাডেসিমাল মধ্যে এই 10 থেকে এই স্টার্ট হয়, এই কথাটা মনে রাখবা। এরপর ম্যাথগুলোতে ইনশাল্লাহ আসবে, এটাতে আসে না আর কি কোইন্সিডেন্সলি। আচ্ছা যাই হোক স্যার, তো এখন যেটা করব আমরা এগুলোই বিটগুলো থেকে নাম্বার জেনারেট করবো। বিটগুলোতে কি বের করবো, নাম্বার জেনারেট করবো। তো বিটগুলোতে নাম্বার জেনারেট করলে স্যার খেয়াল করিও 8কে নিব না, 4কে নিব না, 2কে নিব না, 1 এইটা নিব। এটার উপর কি আছে, 1 আছে, তাহলে এটার মান কত, 1। এরপর খেয়াল করো এখানে শুধু 8কে নিচ্ছি, আর কাউকে কি যোগ করার জন্য নিচ্ছি না স্যার, আর কাউকে আমি যোগ করার জন্য নিচ্ছি না, অর্থাৎ আমার অ্যান্সারটা কত, শুধু 8। এগুলো বেসিক আমি আরও আগের ক্লাসগুলোতে অনেক আলোচনা করেছি, তোমরা আর আগে ওই ভিডিওসগুলো দেখে আসবে স্যার। এরপর স্যার খেয়াল করিও এখানের মধ্যে কি কাকে নিচ্ছি, 4কে নিচ্ছি না, সরি 8কে নিচ্ছি না, 4কে নিব। 4কে আমি নিলাম হাতে, এটা উপর কি আছে আমি দেখবো না, এটা উপর কি আছে দেখবো। 1কে আমি হাতে নিলাম, তাহলে আমার আগে হাতে ছিল 4, এখন নিলাম 1, 4 আর 1 যোগ করলে কত, 5। তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে, 5। এরপর যদি কাউন্ট করো 4 নিচ্ছি, 8 নিচ্ছি না, 4কে নিচ্ছি, 2 আর 1 নিচ্ছি না, তার মানে কি শুধুমাত্র 4। তাহলে মানগুলি এখানে বসিয়ে দিই, 1 8 5 4 ইকুয়াল দিব 18.54। স্যার খুবই সহজ। কি রূপান্তর করে বলছো তুমি, হেক্সাডেসিমাল রূপান্তর করে বলছো, কোনো কঠিন ম্যাথ না, খুবই সহজ ম্যাথ। একটু ধৈর্য ধরে বুঝে প্র্যাকটিস করো। আশা করি তোমার ম্যাথ এটা বুঝতে পারছো। না বুঝলেও সমস্যা নেই, আমরা আরও প্র্যাকটিস আনছি, আমরা আরও অসংখ্য প্র্যাকটিস করবো একসাথে, কারণ আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা বসে একসাথে প্র্যাকটিস করবো স্যার। ওকে স্যার, সেম কথা আমাদেরকে আরেকটা ম্যাথ আমরা দেখি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। তো গ্রুপিং করলে এটা হচ্ছে এনিবেস, হেক্সা বলতে 16, সেটা হচ্ছে এনিবেস, আলটিমেটলি যেটা হচ্ছে এনিবেস টু এনিবেস মুভ হচ্ছে। তো এনিবেস টু এনিবেস কি বলে, এনিবেস টু এনিবেস মানে বিট ক্যালকুলেশন। তো আমরা খেয়াল করে অক্টাল বললে যে স্যার আমি 3 ছাড়া কাজ করব না, হেক্সা বলে আমি 4 ছাড়া কাজ করব না। তো কি করব স্যার, 4 বড় 4কে দিব না স্যার, আমরা একটু যেটা শিখেছি ওইভাবে করব, বাইনারিকে রূপান্তর করে তারপর সেটাকে রূপান্তর করব। ওকে, আমি সর্বপ্রথম একটা রাফ নিয়ে এসে এখানের মধ্যে, তোমরা পরীক্ষা হলে অবশ্যই রাফ দেখাও। আমি জানি যে তোমরা এতদিন ক্লাস করার পরে সংখ্যা দেখেই বাইনারি মান বের করে ফেলতে পারবে, বাট তারপর আমি তোমাকে বলবো যে তুমি কি করবা, তুমি অবশ্যই এগুলাকে একটু দেখাবা রাফে। ওকে, এরপর আমরা যেটা করব, 7 লিখবো, একটা অ্যারো সাইন দিব, 1 লিখবো, একটা অ্যারো সাইন দিব। কেন, প্রত্যেকটা নাম্বার বিনিময়ে আমি 3টা করে বিট পাবো স্যার। দশমিক এখানে নাই স্যার, তো না থাকলে সমস্যা নাই, দশমিক আমরা মিস করবো না স্যার। ওকে স্যার, তো 7, তো আমরা এখানে প্রথমত যেহেতু 3 বিট, আমরা খাতার এখানে 4 to 1কে নিয়ে এসে আমি 7 লিখলাম, তারপর কত আছে 1কে লিখলাম। দেন আমরা 7-এর জন্য একটা বাইনারি মান বের করবো, উপর থেকে কাদেরকে যোগ করলে 7 মিলে, ঠিকই বলেছো, 4 + 2 6, 6 + 1 7, অর্থাৎ আমি 3 জনকে যোগ করলেই 7 মিলবে, তাহলে আমি 3 জনকে নিলাম। 1 যদি মিলাইতে হয় শুধু 1কেই নিতে হবে, 2 4 আর 2কে নিতে হচ্ছে না, তার মানে তাদের মান 0। তাহলে মানগুলো এখানে বসাই দিই, এটা মান হচ্ছে 1 1 1, এটা মান হচ্ছে 0 0 1। শেষ স্যার। এরপর কি করব, এরপর ইকুয়াল দিয়ে এগুলোকে একটা লাইনে আনবো। কেন, আমাকে 4টা করে প্যাকেট করতে হবে। তো কেন, কারণ কত হচ্ছে আমাকে হেক্সার কাছে যাইতে হবে। তো স্যার 4টা করে যদি প্যাকেট করো তুমি এখানের মধ্যে, ভালো করে খেয়াল করবা, যদি এখানেও আমাদের আনফরচুনেটলি কি আসছে না, আমাদের হেক্সাডেসিমাল অ্যালফাবেটগুলো আসছে না স্যার। যাই হোক স্যার, আমি নিজে জানি না প্রশ্নের মধ্যে কি প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো আমার আগে থেকে জানা নেই, ওই জন্য আমি র্যান্ডমলি ম্যাথ প্র্যাকটিস করতেছি। আচ্ছা খেয়াল করিও, তাহলে আমরা যদি এখানে করি, এখন স্যার আমরা যাবো কোথায়, আমরা যাবো হেক্সাডেসিমালের কাছে। তো হেক্সার কাছে পাঠাতে হলে প্যাকেট কয়টা করে প্যাকেট করা লাগে, 4টা করে প্যাকেট করা লাগে। তো আমরা করবো স্যার 4টা করে। এখন কত হচ্ছে স্যার, আপনি একটু যেটা করেছেন যে দশমিকের সেন্টার ধরে ডানে বামে গেছেন, বাট স্যার এখানে তো দশমিক বলতে কিছু নাই, তাহলে যাবেন কোথায় থেকে স্যার, ডান থেকে না বাম থেকে? আমরা সবাই জানি এটা যদি দশমিক নাই, তার মানে কি এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিকটা কোথায় থাকে, ঠিক তার ডানে থাকে। অর্থাৎ আমরা এটাকে আর লিখবো না, এটা আমরা জানি, তুমিও জানো, বাট কাউকে বলবো না, চুপ থাকবে এখানে বেলায়। ওকে, দেন আমরা এখানে কি করবো, এখান থেকে 4টা ঘর করে প্যাকেট করলাম। দেন দেখলাম স্যার এখানে 2টা আছে, বাট 2টা করে তো প্যাকেট করতে পারবো না, ওই যে হাওয়া দিব, হাওয়া দিয়ে আমি সেই প্যাকেটটা কমপ্লিট করছি। দেন নাম্বারগুলোকে আমি এখানে বসাবো, 1 0 0 1 0 0 1 1। দেন এদের বিনিময় আমি কি বের করবো, এদের বিনিময় আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার বের করবো। ওকে, দেন যদি হেক্সাডেসিমাল বের করো, এটার উপর কি আছে 8, নিচ্ছি, নিব না, উপরে আছে 1, 8 1 কত 9, নিব না 2 নিব, নিয়েছি 1 নিব, তাহলে 2 এর 1 কত 3। ওকে, তাহলে আমরা পাচ্ছি কত 3 9, ইকুয়াল দিব 3 লিখবো, 9 লিখবো, হেক্সাডেসিমাল রূপান্তর শেষ স্যার। খুবই সহজ স্যার, সরি
হেক্সাডেসিমাল, আমি বলে ডেসিমাল লিখে বলছি স্যার। খুবই সহজ স্যার, ম্যাথগুলা কঠিন কিছু না। আইসিডিতে কঠিন বলতে আসলে স্যার কিছু নাই, আমরা আসলে ভয় পাই কেন জানি, আমি জানি না। আচ্ছা স্যার, এবার তাহলে আমরা আরেকটা প্র্যাকটিসে আসি স্যার। খেয়াল করো এখানের মধ্যে আবার সেম, এটা বর্তমান হেক্সাডেসিমাল আছে মানে কোন গ্রুপে আছে, এনিবেস গ্রুপে আছে। অক্টাল মানে 8, কোন গ্রুপে থাকে, সে এনিবেস গ্রুপে থাকে। তাহলে হচ্ছে কি স্যার, এনিবেস টু এনিবেস যাচ্ছি, তাহলে আবার সেম নিয়ম, কি করতে হবে, বিট ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি অক্টাল বলে যে আমি 4 বিট ছাড়া কাজ করব না, এ তো নাছোড়বান্দা। এই বলে আমি 3 বিট ছাড়া কাজ করব না, তো দুজন স্যার নাছোড়বান্দা, আমরা কি করব, দুজনকে খুশি রাখবো। কিভাবে, ওই যে একটু আগে যেটা দেখেছি আমরা, এতক্ষণ যেটা করতাম, অক্টাল থেকে হেক্সা যাওয়ার কারণে প্রথমত আমরা 3 বিট, এই জায়গাতে আমরা একটা 3 বিটে ক্যালকুলেশন সলভ করেছিলাম, এই জায়গাতে আমরা 4 বিটে ক্যালকুলেশন সলভ করেছিলাম। কেন, আমাকে অক্টাল থেকে হেক্সার কাছে যেতে হচ্ছিল। আর এখন যদি হেক্সা থেকে অক্টাল যেতে হয় তাহলে ঠিক কাজটা উল্টা, প্রথম আমি 4 বিট করব, তারপর আমি 3 বিট করব, যেটা আমি তোমাদেরকে শুরুতেই এক্সপ্লেন করেছি। এই যে মনে আছে আশা করি তোমাদের। ওকে, তাহলে আমরা সোজা ম্যাথে চলে যাই। কোথায়, এই তো, এই দেখো, তাহলে আমার কাজ কি, প্রথমত এই হেক্সাটাকে কোথায় রূপান্তর করা, এই হেক্সাডেসিমালটাকে প্রথমত বাইনারিতে মুভ করা করি স্যার। তো আমরা প্রথম কি করব, প্রত্যেকটা ডিজিট লিখব 0.9.A6। এরপর যেহেতু এগুলো একটা মান আছে, আমরা জানি হেক্সাডেসিমাল A থেকে 10 স্টার্ট, তোমাকে একটু আগে আমি বলেছিলাম, মনে করে দিয়েছিলাম, A থেকে 10 স্টার্ট হয়। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এই মানগুলো বের করবো স্যার। আমরা মানগুলো মুখস্থ কিন্তু করি নি স্যার, আমরা হাতে গুনছিলাম। ই এর মান যদি লাগে, A থেকে 10 স্টার্ট, তাহলে A থেকে গণ, ABCDE কয় করে গেলাম, 5 ঘর, তাহলে গণ 10 11 12 13 14, খুবই সহজ। ওকে, তাহলে ই এর মান কত দাঁড়াচ্ছে, ই এর মান দাঁড়াচ্ছে 14। ওকে, 0 তো 0, 9 তো 9, বাট এ বলতে কি, এ বলতে 10, শেষ। এরপর আমরা কি করব, আমরা এখানে সুন্দর করে রাফটাকে নিয়ে আসবো, নিয়ে আসি। রাফের মধ্যে আমরা যেটা করব, প্রত্যেকটা প্রথমত আমরা 8 ফুট 1 আগে লিখে ফেলবো। স্যার ওয়াই 8 ফুট 1, একটু তো আপনি 4 1 লিখেছিলেন কেন, আগে আমি 3 বিটে কাজ করতাম, যে আমি আগে 4 1 কে লিখেছি, বাট এখন আমি আগে তো 4 বিটে কাজ করবো, যে আমি আগে কাকে লিখছি, 8 ফুট 1 কে লিখেছি। ওকে, দেন নাম্বারগুলো এখানে বসাবো, যেমন ই বসাতে পারো, 14 বসাতে পারো, তোমার ইচ্ছা। তারপর 0 9, এরপর হচ্ছে যে কই গেল, হ্যাঁ এ, এরপর হচ্ছে 6। তুমি দেখো ই এর মান 14, 8 4 2 এর মধ্যে কাদেরকে যোগ করলে 14 হবে, দেখো তো ভালো করে। 8 এর সাথে 4 যোগ করলে 12 হচ্ছে, 12 এর সাথে 2 যোগ করলে কি হচ্ছে, 14 হয়ে গেল। তার মানে কি, আমি এই তিনটাকে, শুরু তিনটাকে যোগ করব, এককে আমি যোগ করব না, অর্থাৎ ই এর জন্য আমি বাইনারি মান পেয়ে গেলাম। এগুলোকে আমি অ্যারো সাইন দিই নেই, ভুলে অ্যারো সাইনগুলো দিয়ে দিই। ওকে, তাহলে ই এর জন্য বাইনারি মান পেয়ে গেলাম 1 1 1 0। এরপর যদি 0 হয়, হ্যাঁ 4 বিটে, বেলা আমরা দেখেছি আগের ভিডিওগুলোতে অনেকবার, আমি আর ভিডিও লেন্দি না করতেছি, যেহেতু কাউকে যোগ করবো না, 4 জনকে 0 দিয়ে দিলাম, 4টা 0 দিয়ে দিলাম। ওকে, এরপর 9, স্যার উপর থেকে কাকে যোগ করলে 9 হবে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, 8 আর 1কে যোগ করলে 9 হচ্ছে, তাহলে এগুলোকে দিলাম, বাকি দুজনকে আমি নিচ্ছি না, তো বাকি দুজনকে আমি কি বসে দিব, 0 বসে দিব। তাহলে 9 বাইনারি মান পাচ্ছি 1 0 0 1। ওকে, এরপর হচ্ছে এ মানে কত, এ মানে হচ্ছে 10, 10 মিনস হচ্ছে কত, কাদেরকে যোগ করবো আমি, 8 আর 2 10 হয়ে গেছে, অর্থাৎ 8 2, 4ও নিচ্ছি না, 0ও নিচ্ছি না। ওকে, তাহলে মানগুলো বসে ফেলি 1 0 1 0। হ্যাঁ আমি জানি তোমরা অলরেডি ম্যাথের ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো করতে করতে এগুলো তুমি এইভাবে মুখস্থ বসিয়ে দিতে, মুখস্থ না অ্যাকচুয়ালি, মানে নিজে ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারো, যে স্যার 6 এ বাইনারি মান হচ্ছে 0 1 1 1 0। বাট আমি বলবো এই কাজটা করিও না, সুন্দর করে আস্তে ঠান্ডা মাথায় দেখায় রাফ করে করে ম্যাথগুলো করবা, তোর নাম্বারগুলো ইনশাল্লাহ সিকিউর থাকবে তোমাদের। ওকে, এতটুকু আমি গেলাম কোথায়, আমি এতটুকু শুধুমাত্র হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করলাম। এরপর কি করবো স্যার, এরপর একটা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সংখ্যাগুলোকে সিরিয়াল লিখে দিব, লিখি 1 1 1, আমার ভুল হইতে পারে, বলিও 1 1 1, দেন হচ্ছে 0, 4টা 0, 1 0 1, দশমিক কোথায়, সরি ভুল লিখছি, বলতে না বলতে ভুল করে দিয়েছি, 0 1, হ্যাঁ 1 1 1 0, 4টা 0 1 0 0 1। এরপর মনে করি স্যার একটা দশমিক, 9 এর পর একটা দশমিক ছিল, মনে করে দশমিকটা দিবেন, না দিলে পরে হারাই যাবে। ওকে, দেন এর মান হচ্ছে 10 ছিল 1 0 1 0, তাহলে 1 0 1 0। এরপর 6 এর মান পেয়েছি 0 1 1 0। স্যার অনেক লম্বা বড়, মানে অনেক লম্বা সংখ্যা হয়েছে, সমস্যা নাই স্যার, আমাদের তো কোনো সমস্যা না, আমরা সবই পারি ইনশাল্লাহ। ওকে স্যার, এবার আমরা বর্তমানে কোথায় আছি, বর্তমানে আমরা এইখান থেকে এখানে আসছি, বাট আমাকে তো এখানে আসতে বলে না, আমাকে এখানে দাওয়াত দেয়নি, দাওয়াত দিছে কে,
অক্টালে। তাহলে আমি কি করব, এটাকে আমি আবার এবার অক্টালে রূপান্তর করব। তো বাইনারি অক্টালে কত বিট করতে হয়? ঠিকই ধরেছো, ভেরি গুড, 3 বিট করতে হয়। আমরা একটু আগে যেটা করেছিলাম, প্রথম 3 বিটে কাজ করছি, তারপর 4 বিটের। এখন যেটা করেছি, প্রথম 4 বিটে এইখানে 4 বিটে ক্যালকুলেশন করছি, এরপর 3 বিট করব। কেন? আমাকে এই বাইনারি নাম্বারগুলোকে প্যাকেট করে করে কার কাছে পাঠাতে হবে? অক্টালের কাছে পাঠাতে হবে। আর অক্টাল কয়টা করে প্যাকেটে কয়টা করে নেয়? 3টা করে নেয়। ওকে, তো প্যাকেটগুলো কই থেকে করব? ডান পাশ থেকে না বাম পাশ? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ডানও না বামেও না, দশমিক থেকে আমি প্যাকেট করব। কয়টা করে? 3টা করে। 3 বিট, 3 বিট। স্যার এখানে 2টা তো, একটা কম আছে। এখন সেম হ্যাক্সো যেমন খালি প্যাকেট নিত না, এও খালি প্যাকেট নিবে না, তাকে তাহলে কি করলাম? হাওয়া দিয়ে ফিল আপ করে দিলাম। ওকে, এরপর আমরা যেটা করব, আবার সেম কথা, এখান থেকে 3টা ঘর নিলাম, 3টা নিলাম, 3টা নিলাম। স্যার এখানে মিলিয়ে গেছে, এখানে কোনো এক্সট্রা হাওয়া দিতে প্রয়োজন পড়ে না আমাদের। এরপর আমরা কি করবো? এরপর আমরা খাতার এখানের মধ্যে, এই জায়গার মধ্যে আবার লিখবো 4 to 1। স্যার 4 to 1 কেন? যেহেতু অক্টাল সংখ্যা, অক্টাল কত বিটের? 3 বিটের জন্য 4 to 1। তার মানে নাম্বারগুলো এখানে বসাবো সুন্দর করে, বসে ফেলি। 000, একটু ছোট করে লিখতেছি কারণ জায়গা হবে না। 001, এরপর হচ্ছে যে আবার 001, এরপর হচ্ছে 101, এরপর হচ্ছে আবার 001, এরপর হচ্ছে 100। আমি কি করেছি স্যার? আমি করেছি হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে বসাই দিলাম, এবার এগুলো বিনিময়ে আমরা নাম্বার জেনারেট করব। এখানে 4 কে নিচ্ছি, 2 কে নিচ্ছি, 1 কে নিচ্ছি, 4 2 6 আর 1 7, 0 মানে কাউকে লাগবে না। 4 নিয়ে নেই, 2 নিয়ে নিয়ে 1 নিয়েছি, তার মানে শুধু 1। সেম 4 নিচ্ছি, 1 নিচ্ছি, 4 1 5, 4 নিচ্ছি না, 2 নিচ্ছি, শুধু 1 কে নিচ্ছি, তাহলে 1, শুধু 4 কে নিচ্ছি, 1 নিচ্ছি, তাহলে 4। তাহলে মান কত পাইলাম? এটার মান পাইলাম 7, এটা 0, এটা 1, এটা 1, এটা 5, এটা 1, এটা 4। আশা করি তোমরা সবাই বুঝছো। এরপর ইকুয়াল দিয়ে নাম্বারগুলোকে বসায় দিব। 7011.514। এটা কি নাম্বার? এটা একটা অক্টাল নাম্বার। আশা করি তোমরা সবাই বুঝছো। খুবই সহজ ম্যাথ স্যার, শুধুমাত্র 3 বিট 4 বিট আমাকে প্যাঁচাই যাই, ওই প্যাচগুলো যাতে না পড়ো, যেন তোমাদেরকে আমি রাফ করে করে খুব সুন্দর করে বুঝিয়েছি। আমাদের ক্লাস শেষ না, আমাদের আরেকটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথটা করে আজকে ক্লাস ইনশাল্লাহ এখানে শেষ করবো। এরপর ভিডিওসগুলোতে আমরা 5 ভিত্তিক 7 ভিত্তিকে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার দেখো, সেম কনসেপ্ট, সেম ম্যাথ আমাদেরকে আবার যদি করতে হয়, আমরা যেহেতু সেম ম্যাথ কেন করাচ্ছেন বারবার, যাতে করে তোমরা যারা প্রথমবারে বুঝো না, দ্বিতীয়বার ইনশাল্লাহ বুঝে যাও। তারপর যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা আরও ভিডিওস দিব ইনশাল্লাহ, আরও প্র্যাকটিস ভিডিওস দিব ইনশাল্লাহ যদি তোমাদের প্রয়োজন পড়ে। 16 মানে এনি বেস, অক্টাল মানে 8, এনি বেস। তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা করতেছি, এনি বেস টু এনি বেস করতেছি। আর এনি বেস টু এনি বেস মানে কি? বিট ক্যালকুলেশন। ওকে, বিট ক্যালকুলেশন সলভ করি। সবার প্রথম খাতার পাশে রাফের মধ্যে আমি যেহেতু 4 বিট 8421কে নিয়ে আসবো। কেন স্যার? এই যে এ বলে আমি 4 বিট ছাড়া কাজ করব না, এই বলে আমি 3 বিট ছাড়া কাজ করব না। তো দুজনকে খুশি রাখার জন্য আমরা মাঝখানে কে আসতো? বাইনারি আসতো। সেম কাহিনী এখানেও সেম স্যার। তো আমরা কি যেটা করব, প্রথম 9 দিলাম, অ্যারো সাইন দিলাম, 6 অ্যারো সাইন, সি মানে 12 অ্যারো সাইন। স্যার মুখস্থ করে লিখি স্যার? না স্যার, হাতে গুনে লিখবা, তোমার মুখস্থ দরকার নাই। এ বি সি কয় ঘর? 3 ঘর। এ বি সি 3 ঘর, তাহলে 10 11 12। দেখো 12, এরপর হচ্ছে কত? 5। স্যার এর কোনো দশমিক নাই, তো না থাকলে নাই স্যার, আমরা মিস করবো না তাকে। ওকে স্যার, তাহলে আমরা নাম্বারগুলো এখানে লিখবো। 9 একটা বানি মান বের করবো, 6 একটা মান বের করবো, সি এর একটা বের করবো, 5 এর জন্য বের করবো। ওকে, 9 যদি প্রয়োজন পড়ে 8 আর 1 বাকি দেখে নিব না। 6 যদি প্রয়োজন পড়ে 4 আর 2 নিচ্ছি না। সি মানে 12 12, 8 আর 4 12 বাকি থেকে আমি নিব না। 5 4 আর 1 বাকি থেকে আমি নিচ্ছি না। খুবই সহজ স্যার, কঠিন কোনো ম্যাথ না স্যার। তাহলে আমি মানগুলো বসাই ফেলি, যেগুলো পেয়েছি আমরা 001 0110, ওইখানে ঠিক লিখেছিলাম? হ্যাঁ ঠিক লিখেছিলাম। তারপর হচ্ছে 1100, তারপর হচ্ছে কি 5 হচ্ছে 0101। শেষ স্যার। বাট ম্যাথ কি শেষ না স্যার? আমাকে যাইতে হবে কোথায়? আমার এখানে আসতে বলেনি তারা, আমাকে দাওয়াত দিচ্ছে তো অক্টাল কাছে যাবো। কারণ অক্টাল কাছে যদি যাবো, মিষ্টি প্যাকেট নিতে হবে, মানে নাস্তা তো নিতে হবে। তাহলে আমরা যেটা করবো, প্রথম সবগুলোকে দাঁড়া করাবো, যে তোমরা সবাই লাইনে দাঁড়াও, যে যাবা। তারপর হচ্ছে 1100, তারপর হচ্ছে 0101, সবাইকে লাইনে দাঁড়া করালাম। কার কাছে পাঠানোর জন্য? অক্টালে দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য। তো এখন যেটা আমাদের করতে হবে, কত বিট করে নিতে হবে? 4 বিট করে। নো স্যার, 3 বিট করে, 4 to 1। কেন স্যার? আমি যাচ্ছি অক্টালের কাছে, আর অক্টাল কত বিট?
অক্টাল হচ্ছে 3 বিট 4 to 1। এখন কথা হচ্ছে স্যার দশমিক যেহেতু নাই, ডান থেকে না বাম থেকে না কোন দিক থেকে করবো? ডান থেকে করবো। কেন? দশমিক তো নাই, মাঝখান থেকে শুরু করতে পারবো না, আমরা জানি। পূর্ণ সংখ্যা একটু আগে বলেছিলাম, পূর্ণ সংখ্যার বেলায় দশমিকটা তার ডানের লুকানো অবস্থায় থাকে। ওকে, তাহলে আমরা লিখি 3 ঘর করে নিচ্ছি, 3টা করে প্যাকেট করতেছি, 3টা করে প্যাকেট করলাম, এই 3জনকে আরেকটা প্যাকেটে দিলাম, এই 3জনকে আরেকটা প্যাকেটে দিলাম, এটাকে আরেকটা প্যাকেটে দিলাম, এটাকে আরেকটা প্যাকেটে দিলাম। এ তো একলা পড়ে গেছে গা, খালি প্যাকেটটা স্যার পাঠালে আমাকে তো বকা দিবে অক্টালে। তো যে কারণে আমি কি করব, আমি আরো 2টা 0 দিয়ে প্যাকেটটাকে পূরণ করে নিলাম। এরপর নাম্বারগুলোকে আমরা এখানে লিখবো 001 001 011 011 000 101। দেন একইভাবে তুমি এই মানগুলো কি করবা, বের করে নিবা। আশা করি তোমরা এগুলো বুঝছো, যেন আমি আর সময় ভিডিওটা লম্বা হয়ে যাবে, যেন আমি দেখাচ্ছি, আমি সোজা এখানে লিখে দিচ্ছি। এটা মান 1, এটা মান 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, ঠিক লিখেছি? হ্যাঁ, 1 1 3 3 0, আর এটা মান হচ্ছে 5। লিখে ফেলি ইকুয়াল 1 1 3 3 0 5, 1 1 3 3 0 5। কি সংখ্যা? একটা অক্টাল সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝছো। ম্যাথগুলা কঠিন ম্যাথ না, খুবই সহজ ম্যাথ। তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, তোমাদেরকে জাস্ট কী করতে হবে, ইনভিস টু ইনভিস বিট ক্যালকুলেশন, এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে। তো আজকে ভিডিও আমরা এখানে থাকুক। আমাদের তাহলে আজকে অফিসিয়াল রূপান্তরগুলা আলহামদুলিল্লাহ শেষ। আমরা এরপর যেটা করবো সেটা হচ্ছে কি 5 ভিত্তিক 7 ভিত্তিক, এরপর আমরা পুরোপুরি কনসেপ্টে যাবো ইনশাল্লাহ। পুরো 3.1 তৃতীয়তে প্রথম অংশ আমরা এই প্লেলিস্টে শেষ করব একসাথে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।